একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা খুবই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। আজকের গল্প হচ্ছে কালবৈশাখীর ঝড়। এক হচ্ছে পল্টু একটু সাহসী আর চটপটে। দুই, পচা খুব ভীতু কিন্তু আমের খুবই লোভী। তো হারে পচা, বহুদিন তো আম কুড়াতে যাওয়া হয়নি রে। তো কি বলিস আজকে যাওয়া যাক নাকি? ঠিক বলেছিস পল্টু, তাহলে চল আজকে যাওয়া যাক তাহলে। হ্যাঁ, আরেকটা কথা শোন তাহলে, আমরা যে বাগানে আম কুড়াতে যাব, এই বাগানে শুনেছি নাকি একটা ডাইনে থাকে। আরে তো খাপা নাকি রে? আজকালকার দিনে কি এসব কথাতে বিশ্বাস কি করে কখনো? এখন সব ডিজিটাল জামানা, এখনকার দিনে এসব জিনিস ফালতু। আর তো শুধু শুধু ভয় করছিস কেন? তোর বন্ধু তো তোর সাথে আছে। ঠিক আছে তাহলে, তোর কথা শুনে আজ যাব তাহলে। দেখ বাপু, কিছু হয়ে যায় আমার ঘরে একমাত্র আমি একটাই ছেলে, কিছু হলে তোর পেছনে বাস যাবে, কথাটা মনে রাখিস। তারপর দুই বন্ধু গল্প করতে করতে দিনটা ওখানেই কেটে গেল। রাত তখন 9টা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শুরু হলো শো শো শব্দে হাওয়া। গাছের পাতাগুলো পাগলের মতো নাচতে শুরু করেছে। বলাই দৌড়ে এলো পটলার জানলায়। পচা হাঁপাতে হাঁপাতে আসছে। তারপর পল্টু, শুনতে পাচ্ছিস? যা হাওয়া দিচ্ছে, নদীর ধারের বড় গাছটার সব আম আজ মাটিতে পড়ে গেছে। চল তাড়াতাড়ি যাই, না হলে আর একটা আমও পাবো না। পল্টু কাপা গলায় বলল। দূর পাগল, এই রাতে বাইরে যাবি? যদি ভূত ধরে আর বাজ পড়লে তো নির্ঘাত শেষ। পচা বলল। আরে বোকা, ঝড়ের শব্দে সমস্ত ভূত পালিয়ে যাবে। আর ল্যাংড়া আমগুলোর কথা একটুকু ভাব একবার। এরপর দুই বন্ধু একসাথে আম কুড়াতে চলল। হাতে একটা পুরনো টর্চ আর প্লাস্টিকের বস্তা নিয়ে দুজনে চলল বাগানের দিকে। ঝোড়ো হাওয়ায় পথ চলাই দেয়, ধুলোয় চোখ বুজে আসছে। হঠাৎ দড়াম, একটা বাজ পড়ল দূরে। তারপর যেতে যেতে হঠাৎ থামকে দাঁড়িয়ে গেল। পল্টু বলল। পচা বাড়ি চল, আমার পা কাঁপছে। চুপ কর পচা, ওই দেখ গাছের নিচে কত আম পড়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল বড় বড় আম ঘাসের ওপর ছড়িয়ে আছে। দুজনে পাগলের মতো আম কুড়াতে শুরু করল। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা সাদা ছায়া নড়ে উঠল। পটলা চিৎকার দিয়ে বলাইয়ের ঘাড়ের ওপর চেপে বসল। পল্টু বলল। ওরে বাবারে, ভূত আমাকে খেয়ে ফেললো রে। দুজনে অন্ধকারের মধ্যে হোঁচট খেতে খেতে দৌড় দিল। বাড়ির কাছাকাছি এসে বলাই খেয়াল করল সাদা ছায়াটা আসলে তাদের প্রতিবেশী হারু কাকার ধবধবে সাদা গরুটা, যেটা গোয়াল থেকে দড়ি ছিঁড়ে বের হয়ে এসেছে। পরদিন সকালে দুই বন্ধু পুকুর ঘাটে বসে আছে, হাতে নুন লঙ্কা দিয়ে মাখা কাঁচা আম। কিরে পল্টু, কাল তো খুব ভয় পেয়েছিলি, আজ আম? পরদিন সকালে দুই বন্ধু পুকুর ঘাটে বসে আছে, হাতে নুন লঙ্কা দিয়ে মাখা কাঁচা আম। কিরে পল্টু, কাল তো খুব ভয় পেয়েছিলি, আজ আমগুলো খেতে কেমন লাগছে? পল্টু আমি কামড় দিয়ে মুচকি হেসে বলল। ভয় তো লেগেছিল, কিন্তু ঝড়ের রাতের আমের স্বাদই আলাদা। তারপর দুই বন্ধু গল্প করতে করতে আম খেতে খেতে দিনটা পেরিয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কখনোই ভয় পাওয়া উচিত নয়।